ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে এনেছেন মানিক বারাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। মানুষ যখন নেক কাজে দুইটি পাও ধুলি বালি দিয়া ভরায়, আপনারা যারা নেক কাজে আসছেন পাওয়ের মাঝে ধুলি বালি খেদা লাগছে কিনা? দাম কত বাবা? আল্লাহর হাবিব ফরমান এই ধুলি বালি পাও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন যদি হারাম হয়, আল্লাহর রাসূল বলেন নেক কাজ অবস্থায় যদি তোমরা মারা যাও, মরতে দেরি, তোমাদেরকে জান্নাত দিতে একটা সেকেন্ডেও দেরি হবে না। নবীজি আরো বলেন, আল্লাহ রাসূল বলেন মানুষ যখন একত্রিত হয়ে থাকে, নেক কাজ করার জন্য একত্রিত হয়ে থাকে, নবীজি বলেন আল্লাহর কুদরতি হাত তাদের উপরে থাকে। সময় স্বল্প, কথা বলবো অল্প, খেয়াল করে শুনেন সম্মানিত সুধী, কথার দিকে লক্ষ্য করি। বাবাজি, আল্লাহর ওলি হইতে হইলে আল্লাহওয়ালাদের মজলিসে বসার দরকার আছে না নাই? কেন বাবা? আপনি ইঞ্জিনিয়ার হইবেন, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন। ডাক্তার হইবেন, ডাক্তারি সায়েন্সে পড়াশোনা করেন। বাবাজি, আপনি আল্লাহওয়ালা হইবেন, আল্লাহর ভক্ত হইবেন, আল্লাহওয়ালাদের সহবতে বসে যাও। বসলে লাভ কি? মাওলানা রুমি বলেন अगर खाहे हम नशीनी बाखुदा, अगर खाहे हम नशीनी बाखुदा, गो नशीनत दर हुजूरे औलिया। एक जमाना सहबते बा औलिया, एक जमाना सहबते बा औलिया, बेतरद सद साले ताअत बेरिया। कीमते हर सिजरादा ने की कीमते खुदा नदानी अहमकी। जुरे सुरे बोलुन मारहाबा। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বিরাট বড় আল্লাহওয়ালা ছিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালাদের সান্নিধ্য বসে যাও। চোরের সাথে চললে চোর হয়, ডাক্তারের সাথে চললে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের সাথে চললে ইঞ্জিনিয়ার হয়, তাবলীগওয়ালাদের সাথে চললে বাবা তাবলীগওয়ালা হওয়া যায়। এই জন্যে কথাটা আমি এইভাবে বলি, ওই যে দলের সাথে সেই যে দলের মিল, ওই যে দলের সাথে সেই যে দলের মিল, আল্লাহওয়ালা লোকের সাথে আল্লাহওয়ালার মিল। ঠিক কিনা জোরে কও? আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহওয়ালা হতে হলে বাবা সরাসরি আল্লাহকে আপনি পাবেন না, মাধ্যম লাগার দরকার আছে না নাই? এখানে যারা আসছেন, যারা আইছেন, নবীজি বলেন প্রত্যেকটা মানুষকে, যেমন ক্যামেরাওয়ালা আজকে ক্যামেরা করতেছি, কিন্তু দুই কাঁধের মাঝে দুই ফেরেশতা আছে, আছে না নাই? ওই আল্লাহর কুদরতি ফেরেশতারা আপনি আমারে ক্যামেরা করতেছি। কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে দেখায়া দিবে যারা নেক কাজে অংশগ্রহণ করছে। আল্লাহ এর উসিলাও আপনি আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? সব বাবা রেকর্ড হচ্ছে। এই জন্যেই যখন সুবহানাল্লাহ আসে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ জাগাত আলহামদুলিল্লাহ বলবেন। আমি আমার কথার দিকে চলে যাচ্ছি। আল্লাহওয়ালা হতে হলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করার দরকার আছে না নাই? ওমিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছিলেন। বাবাদি
কোন নবীকে আল্লাহ তাআলা একটা ডিস্ট্রিক্টের জন্য একটা এরিয়া দিছেন, তুমি এই এরিয়ার নবী, এই এলাকার নবী। কাউকে একটা থানার জন্য সিলেক্ট করেছেন, কাউকে একটা বিভাগের জন্য নির্দিষ্ট করেছেন, কিন্তু আপনি আমার নবী ডিস্ট্রিক্টের নবী না, থানার নবী না, ইউনিয়নের নবী না, মহল্লার নবী না, আপনি আমার নবী হইল বিশ্ব নবী। কি নবী? প্রমাণ কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমার দুস্থ পিয়ারা পয়গম্বর বিভাগের নবী না, ডিস্ট্রিক্টের নবী না, আমার পিয়ারা দুস্থ পয়গম্বর, উনি হলেন সারা বিশ্ববাসীর জন্য নবী। সেই নবীরে চেনার দরকার আছে না নাই? খেয়াল করে শুনুন। কিন্তু আপনি আমার নবীকে আকাশেও চিনে, জমিনেও চিনে, পাহাড়েও চিনে, সাপেও চিনে। খেয়াল করে শুনুন। এক ইহুদি আপনি আমার নবীকে জিজ্ঞাসা করে, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কি? আল্লাহর রাসূল বলেন যে আমারে চিনে না, আমার তার সাথে পরিচয় দিয়া লাভ। আমারে মাছেও চিনে, আমারে গাছেও চিনে, আকাশেও চিনে, জমিনেও চিনে, কিন্তু তুমি চিনো না। ও সাফুরিয়া, তোমার কাছে যে, তোমার বক্সে যে সাপ আছে, সেই সাপকে তুমি জিজ্ঞাসা করো আমি কে? ইহুদি সাফুরিয়া বলে, সাপে তো কথা বলতে পারে না। আপনারা কি মনে করেন সাপে কথা বলতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? জবানের মালিক কে? জবান না দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? ইহুদি ডাক দিয়া বলেন, হে সর্প, হে সাপ, উনি কে? বক্সের ভিতরে সাপটা এমনি পেশায়া লুকায়া ছিল, তালাটা কুলিয়া, শাটারটা কুলিয়া দিছেন, এমনি সাপটা বলতেছেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হইল আল্লাহর রাসূল। উনি কি? ইহুদি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? সারা বছর সারা দিন বাজারে বাজারে তোমারে কাঁধে নিয়া, বক্সের ভিতরে নিয়া কলা খাওয়াই, দুধ খাওয়াই, আমার সাথে তুমি কথা বলো না। আজকে তুমি, আমি চিনি না, তুমি চিনো, উনি হলো আল্লাহর রাসূল। আল্লাহ কে? সাপে কয়, ও নাদান, হে বদ বদ, তুমি আল্লাহ চিনো না? আল্লাহ হলেন তিনি, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাপে ডাক দেয়, কয় তুমি চিনো না? তোমারে আমারে যিনি বানাইছেন, যিনি আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত বানাইছেন, তিনি হইলেন আল্লাহ। বাবাদি ডাক দেন আল্লাহ, আরে জোরে আল্লাহ। বাবা, আল্লাহ ডাকতে এত মধুর, এত মধুর। কবি ডাক দিয়ে বলেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह करनी शीरी नूर है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह करनी शीरी नूर है, अल्लाह अल्लाह इची शीरी निस्तो नाम शिर सब कर्मे कुनाद जानम तमाम। जुरे शुरू बोलुन मरहबा। मुमिनेर काছে ইমানদার নারী
ইমানদার পুরুষের কাছে আল্লাহ এত মজা, বাবা এত মজা। বাজার থেকে আপনি দুধ এনেছেন, চিনি এনেছেন, কলা এনেছেন, তিনটারে একসাথে মিশ্রিত কইরে খাইলে, আহার করলে যেমন ভালো লাগে, আল্লাহওয়ালা মানুষের কাছে আল্লাহ জপলে তার চাইতেও বেশি মজা লাগে। এই কারণে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বড় ইমাম খানায়ে কাবাতে দাঁড়ায়া 2 রাকাত নামাজে 30 পারা কোরআনে কারীম খতম করে দিয়েছে। লাইলি এবং মজনু শুনছেন কিনা? লাইলি এবং মজনু, মজনু লাইলিরে মোহাব্বত করতেন, ভালোবাসতেন। লাইলির মোহাব্বতে প্রেমে মজনু আঙ্গুলদারে কলম বানায়া আর জমিনদারে কাগজ বানায়া লিখতেছে লাইলি লাইলি লাইলি। মানুষ জিজ্ঞাসা করে, মজনু তুমি বারবার লাইলির নাম উচ্চারণ করো কেনে কেনে? কবি কয়, গুপ্তে মস্তে নামে লাইলা মেকুনাত, গুপ্তে মস্তে নামে লাইলা মেকুনাত, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাত, খাতেরে খুদরা তাসাল্লিমি দেহাত। জোরে সুরে বলুন মারহাবা। মজনু বলে, ও জগতের মুসলমান ইমানদার গোলাম, তোমরা বুঝবা না লাইলির সাথে আমার একটা প্রেম, লাইলিকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। লাইলির নাম জপলে আমি আমার তাসাল্লি হৃদয় রে অন্তর রে সান্ত্বনা দেই। ও বাবাদিরা, যুবক ভাইয়ারা, মজনু যদি লাইলির নাম জপে অন্তর রে শান্তি দিতে পারে, আমরা আল্লাহওয়ালা মুমিন, আল্লাহওয়ালা মুমিন আল্লাহকে ডাকলে হৃদয়ে শান্তি হয় না, হয় না? ডাকবেন আল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আকাশেও থাকে না, জমিনেও থাকে না। কবি কয়, মান্না গুঞ্জম দরজমে নয় আসমা, মান্না গুঞ্জম দরজমে নয় আসমা, লেকে গুঞ্জম দরকলুবে মুমেনা, লেকে গুঞ্জম দরকলুবে মুমেনা। জোরে সুরে বলেন মারহাবা। কবি ডাক দিয়ে কয়, আল্লাহ আকাশেও থাকে না, জমিনেও থাকে না, আমি ইমানদারের কলবের ভিতরে থাকি। আগের কথায় চলে যাই, সাথে বলছে, তুমি চিনো না আল্লাহরে, রাসূলরে চিনো না, উনি হলো আল্লাহর রাসূল। এখন ইহুদি কয়, আমি আর ইহুদি থাকতে চাই না, কাফের থাকতে চাই না, বেঈমান থাকতে চাই না। ওগো নবীজি, আপনার হাতে হাত রাইকা আমারে কালিমা ভরায়া মুসলমান বানায়া দেন। নবীজি বলেন, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতুল লিল, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহর যত এরিয়া, আমি আল্লাহর যত এরিয়া, আমার দুস্থ পয়গাম্বরের তত এরিয়া, আমি আল্লাহর সবচেয়ে বড় সম্মানওয়ালা, সম্মানশীল। আমার পরে সবচাইতে বড় সম্মানশীল হলো আমার দুস্থ পেয়ারা পয়গম্বর। কত দাম, কত দাম! আমার পয়গম্বরের পায়ের ধুলিবালি আমার আকাশের চাইতেও বেশি দামি।